সো যমুনা সেতুর টোল দেওয়া কমপ্লিট, আর টোল প্লাজারে একদমই ভিড় নাই। আর একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমার যে ক্যামেরা, মানে ক্যামেরা ফাংশন উল্টাপাল্টা হয়ে গেছে, এই জন্য ওই টোলের ওইখানে ভিডিওটা নিতে পারি নাই। আর যমুনা নদীতে মোটামুটি অনেক পরিমাণে পানি চলে আসছে, কিন্তু সামনের দিকে একটু জ্যাম জ্যাম মনে হচ্ছে আমার কাছে। আর এই পাশে হচ্ছে আপনার রেল সেতুটা প্রায় অনেকটাই কমপ্লিট, প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা নতুন রেল সেতুর যে কাজটা, বঙ্গবন্ধু সেতুর উপরে কোনো রেল লাইন থাকবে না, ওটার জন্য আলাদাভাবে লেন করা হচ্ছে। আর সেতুতে সর্বোচ্চ গতিসীমা 80। আর মোটামুটি পানি চলে আসছে, দেখতে পাচ্ছেন। এতদিন মরুভূমি ছিল, এদিকে এখনো মরুভূমি আছে কিছু কিছু জায়গায়। বিশেষ করে এই সব সময় পানি থাকে না যমুনা নদীতে আগের মতো। একটা সময় অনেক পরিমাণে পানি থাকতো, কিন্তু এখন পানি অনেকটাই কম। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যমুনাতে আপনার যমুনা ব্রিজের উপরে আপনার ওভারটেকিং করা কিন্তু নিষেধ, কিন্তু কেউ কিন্তু এটা মানে না। মানে ওভারটেকিং করা নিষেধ কিনা আমি জানি না, শিওর না, কিন্তু আমার মনে হয় যে এখানে ওভারটেকিং করা যায় না, কিন্তু মানুষে এটা মানে না। মানে কিন্তু কিছু কিছু গাড়ি অনেক ধীর গতিতে যায়, এই জন্য ওভারটেকিংগুলো করা হয়, এটা একটা রিজন। কিন্তু রাস্তার ওই পারে মনে হচ্ছে জ্যাম, গাড়ির গতি অনেকটাই কম। আর একটা গাড়ি দেখতে পাচ্ছি তেল শেষ হয়ে গেছে মনে হয়। মানে তারা তারা যে তেল নেবে এটা তাদের মনে থাকে না নাকি? এই যে দেখতে পাচ্ছেন এখানে রেল যাচ্ছে, আর কিছুদিন পর এখানে আর রেল যাবে না, রেলের জন্য আলাদা সেতু করা হয়েছে। আর ব্রিজের উপর অনেক আস্তে আস্তে ট্রেনগুলো যায়, কারণ ব্রিজটা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য ব্রিজে অনেক আস্তে যায় ট্রেন। দেখতে পাচ্ছেন অনেক ক্ষিপ্রার গতিতে, অনেক স্লোলি যাচ্ছে, অনেক স্লো। আর এই পাশে পানি, মানে যমুনা ব্রিজে আসলে মানে কেমন জানি মনটা ভালো হয়ে যায়। মানে গতি অনেক কম ট্রেনের গতি, কিন্তু ওই পাশে যে লেনটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। ওই যে ওই পাশে যে লেনটা দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পারে, ওটা হচ্ছে আপনার রেলের জন্য বানানো হয়েছে। ওটাতে যখন ট্রেন যাবে তখন ওটার গতি অনেক বাড়বে, মানে ট্রেনের গতিটা অনেক বেড়ে যাবে। এখন ট্রেনের গতি অনেকটাই কম। তো এই হলো অবস্থা, যমুনা সেতুর অবস্থা মোটামুটি ভালো আছে, কোনো জ্যামজটের দেখা এখন পর্যন্ত পাই নাই। মোটামুটি ক্লিয়ারলি আছে রাস্তা, জ্যামজট খুবই কম। এবারের এই যাত্রা মানুষের আশা করি অনেক ভালো হবে। যমুনা সেতুতে জ্যাম, বা যমুনা সেতুর আগে যে জ্যাম থাকে, যে টোল প্লাজার ওইখানে যে জ্যাম থাকে যে পরিমাণের, এবারে অন্য অন্য বারের তুলনায় এবারে মানে জ্যাম নাই বলতেই বলা যায় আর কি। কিন্তু মাঝখানে একটা জিনিস দেখলাম, যে মাঝখানে একটা চর, আর হচ্ছে আপনার এই পাশে পানি, আর পিছনে ওই পাশে দেখলাম ওই পাশে পানি, মানে দুই পাশে পানি আর মাঝখানে চর। মানে এটা নদীর সিস্টেম, বুঝছেন? এটা কোনো সিস্টেম হলো? দুই মুড়া দিয়া আপনার মাঝখানে হলো চর, আর দুই সাইডে পানি। যদি পুরোটা পানি দিয়ে ভরট করতো তাহলে আরো অনেক ভালো লাগতো। ওরে আল্লাহ, এই গাড়ি থেকে ইট মানে বালি, এত মানে কি বালি জানি কয় ওটারে, বিটি বালি, ওই বিটি বালির গাড়ি এটা। মানে এত পরিমাণে জোরে জোরে আমার হেলমেটের সাথে লাগতেছিল বালিগুলো, মনে হয় যে হেলমেট ফুটো হয়ে যাবে। তো ফাইনালি যমুনা সেতু পার হয়ে চলে আসছি। এখনো যাই নেই, আর সর্বোচ্চ 1-1.5 মিনিট লাগবে মেবি। তো যমুনা সেতুতে দেখলাম এবার অনেক নিরাপত্তা বাহিনী, মানে যারা এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, তারা এখানে ডিউটি করতেছে যেন ব্রিজে কোনো প্রবলেম না হয়। প্রবলেম হলেও সেগুলো সলভ করার দায়িত্ব তাদের। তো এই হলো অবস্থা। দিনের বেলা ট্রাক চলতেছে বুঝলাম না, দিনের বেলা তো ট্রাক চালানো নিষেধ। একটা ট্রাক আর একটা ট্রাককে ওভারটেকিং করে চলে আসলো। ও ভিডিও
তো বাবা আমি তো 80-তে টানতেছি না, এই জন্য পিছন থেকে আমাকে হরেন দেওয়া হচ্ছে। এখানে আপনারা অবশ্যই ফলো রাখবেন যে 80-র নিচে বাইক, যে কোনো গাড়ি 80-র নিচে চালাইলে আপনাকে আইসা পিছন থেকে বলবে, এই বেটা এই সর সর, এই বেটা এই সাইড দে, ঠিক আছে? তো ওই জন্য সবাই একটু স্পিড লিমিটটা এখানে মেনে তারপরে গাড়ি চালাতে হয়। তো ফাইনালি ব্রিজ শেষ, সামনে আবার টোল প্লাজার। যমুনা সেতুর বিষয়টা হলো এটা দুই ভাগে বিভক্ত। একটা আমার মনে হয় যে অর্ধেকটা টাঙ্গাইলের ভিতরে পড়ছে, আর অর্ধেকটা যমুনা সেতুর আরেকটা হচ্ছে সিরাজগঞ্জের ভিতরে পড়ছে আমার মনে হয় আর কি। এটা কতটুকু সত্য এটা জানি না। ব্রিজ পার হয়ে গেলাম, আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে, আপাতত টাটা।